বাড়িতে আছিস? চলিস যে পাড়ার ঠান্ডাবাজ কাকিমা। চলো চলো। হ্যাঁ এসো এসো, আমি এখানে আছি। একটু কথা বলতে এলাম। শুনলাম তো মাসির মেয়ে দিবস হয়ে গেছে। বড় লোক থেকে বিয়ে হয়েছিল তো, এত বড় লোক মানে এই রাজ্যেই নেই, তাতেও ডিভোর্সটা হয়ে গেল। আমার মাসির মেয়ে ডিভোর্স হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওরা অনেক বড় লোক। মাসির মেয়ে বিয়ের সময় যে সে গা ভর্তি গয়নাগুলো দিয়েছিল, ওইগুলো সব আছে, মানে না দিয়ে দিয়েছে। ওখানে আছে, শ্বশুর বাড়িতে আছে, নিয়ে আসনি একটাও। ও হ্যাঁ, প্রচুর গয়না। ওদের কিসের কিসের বিজনেস রে? এত বড় লোক মানে এত বড় লোক, যা বলার নেই। 3টে পেট্রোল পাম্প আছে, সরকারি চাকরি করে ছেলে। আমার সোনার দোকান আছে 4টে। এই যে কয়লা খাদান হয়, মানে সেই খাদানগুলো আছে 5টা। মানে অনেক বড় বিজনেস ম্যান। সব গয়না ওখানে রেখে দিয়ে চলে এসছে। ওদের গয়না কি নিয়ে আসা হয়? নিয়ে আসেনি তো মাসির মেয়ে, সব ওখানে রেখে দিয়ে চলে এসছে। আর শাড়ি জামা কাপড় কত, সব রেখে দিয়ে চলে এসছে, খালি হাতে চলে এসছে। আমি চোখেও ছানা পড়া লাগছিল, এত গয়না দিয়েছিল, সব গয়না রেখে দিয়ে চলে এলো। ও তুমি এত কিছু শুনে করবে কি? আমি তো সবই বুঝতে পারি। তুমি শুনে কি করবে? যাই হোক বলো, আর কি কি শুনতে চাও তুমি? হ্যাঁ রে হ্যাঁ, আমার মেয়েটা বিয়ের জন্যই বলছিলাম। তুই তখন বুঝিয়েই যখন নিয়েছিস তখন বলেই ফেলি তোকে সত্যিটা কি। হ্যাঁ হ্যাঁ, আমি বিয়ের জন্য এসেছি। নাম্বারটা কি পাওয়া যাবে? তাহলে আমি একবার যোগাযোগ করে দেখতাম। হ্যাঁ, ভীষণ বড় লোক, বিশাল বড় সবই, কিন্তু মানুষজন তো ভালো নয় গো। ওই ছেলেটা সরকারি চাকরি করে বলে এত এত, মানে কি বলবো, ঘ্যামট কি বলবো। আর ছেলেটা তো ঘ্যামট হবেই। ফোন নাম্বার নেবে আমার কাছে, তো ওই ছেলে ফোন নাম্বারটা তো আমার কাছে নেই, মাসির মেয়ের কাছেই থাকবে হয়তো। হ্যাঁ রে, অনেক কোটিপতি বড় লোক। ওই বড় লোক হাত ছাড়া আমি করবো না। আমার মেয়েটার সঙ্গে আমি ভাবছি করতে লাগিয়ে দেবো। তোমার মেয়ে ওখানে গিয়ে থাকতে, ওই গদিতে বসতে পারবে বাবা? হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে পারবে। আমার মেয়ে এমনিতে ডাব ফুটে যা যা মুখ করা, সব পারবে। ওই গদিতেই আমি ওকে বসাবো। তোমার মাসি মেয়ে পারে নাই তো কি হয়েছে? মিটমিটে চোর, আমার মেয়েকে আমি সেইভাবে তৈরি করেছি। আমি ঠিক পারবো, ওই ঘরেই আমি ওকে বসাবো। ফোনটা ঘেঁটে দেখ না, যদি থাকে। জামাইবাবু বলে সেভ করে রেখেছিস যদি। আমার ফোনে সেভ করা নাই তো। আমার ফোনে সেভ করা থাকলে আমি জানবো না। নাই দিস, নাম্বারটা কোনো রকম দিস, বুঝলি, কালকের মধ্যে। আমি বলে দেখবো, তোমার যদি ইচ্ছে হয়, তুমি যদি বিয়ে দিতেই চাও, তো আমার তো কিছু বলার নেই। ঠিক আছে, আমি দিয়ে দেবো। আমি তাহলে আবার ফোন করে জিজ্ঞাসা করবো, কারণ সত্যি সত্যি ডিভোর্স হয়েছে। তাহলে যদি ধরে আমার মেয়েটাকে, তাহলে আমি ওখানে বিয়ে লাগিয়ে দেবো, আর কোটিপতি হয়ে যাবো আমি।